অনেক ভাই বোন আছেন ফজর নামাজ পড়তে জানেন না। বড় হয়ে গেছেন, কারো কাছ থেকে জিজ্ঞেস করতে পারতেছেন না যে ভাই ফজর নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, নিয়ত কিভাবে করবেন, ফজর নামাজ মোট কত রাকাত আপনি জানেন না। হাই হাই হাই! অথচ মাহে রমাদান চলতেছে, আপনি ফজর নামাজটা নিয়ম অনুযায়ী পড়তে পারেন না বা সঠিক পদ্ধতি আপনি জানেন না। তো যে সমস্ত ভাই বোন ফজর নামাজ শিখতে চান এ টু জেড, আমি একদম সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড পাশাপাশি আপনাদেরকে আরও বলবো ফজর নামাজ পড়লে আমাদের কি কি উপকার হবে, ফজর নামাজ যারা পড়েন না তাদের কি কি ক্ষতি হতে পারে, সেই বিষয়গুলোকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। যদি হাতে সময় থাকে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন না অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সম্মানিত দিনী ভাই বোন, নামাজ এমন একটি ইবাদত, আমি আগে কিছু আপনাদেরকে ফজিলতের কথা বলবো, এরপরে প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে নামাজ পড়বেন। আচ্ছা, ফজর নামাজ, জোহর নামাজ, আসর নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, এই যে খমসা ওয়াক্ত অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এই ৫ ওয়াক্ত নামাজ কতদিন পড়বেন জানেন? এই ৫ ওয়াক্ত নামাজ আপনার ততদিন পড়তে হবে যতদিন আপনি জীবিত আছেন। যেই ব্যক্তি যতদিন দুনিয়াতে থাকবে তার উচিত সে যেন জীবিত যতদিন থাকবে সেই ততদিন যেন নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের এত গুরুত্বপূর্ণ একটি জিনিসের নাম ইবাদত, নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ। এটা যতদিন আপনি থাকবেন ততদিন আপনার পড়তে হবে। এখানে এদিক সেদিক করার কোনো রাস্তা নাই। পড়তে হবে তো পড়তে হবে, এক কথায়। আর ফজর নামাজ যদি নাই পড়েন আপনার কি কি ক্ষতি হতে পারে আসুন সেদিকে যাই। যারা ফজর নামাজ পড়েন একটু কান খুলে শুনে রাখেন। ১ নাম্বার, ফজর নামাজ যারা পড়েন না তাদের জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচার দিয়ে থাকেন ফেরেশতাগণ। আউযু বিল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা আপনার বিরুদ্ধে গিয়ে রবের কাছে নালিশ করেন যে, ইয়া রব, অমুক ব্যক্তিকে ধরেন। ওই ব্যক্তি নামাজ পড়ে নাই। ওই ব্যক্তি ইবাদত বন্দেগী করতেছে না। আল্লাহ, আমি ফজরের সময় তাকে দেখে এসেছি। সে ঘুমেছিল। সে নামাজ পড়ে নাই। এখন ফজর নামাজ না পড়ে যারা ঘুমিয়ে থাকেন আপনাদের বিরুদ্ধে কিন্তু রবের কাছে নালিশ দিয়ে থাকেন, অভিযোগ করে থাকেন রবের কাছে। তো এজন্য আমি সবার কাছে বলবো, মেরে দোস্ত, ফজর নামাজ অবশ্যই পড়বেন। আপনি যখন ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন রব্বুল আলামিন আপনার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে থাকেন। শয়তান আপনার বন্ধু হয়ে যায়। এই যে আপনারা যারা ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন, ফজর নামাজ যারা না পড়ে ঘুমিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে শয়তান তাদেরকে কানে কানে গিয়ে বলে, আরেকটু ঘুমা, আরো অনেক সময় আছে, আরেকটু ঘুমা, তুই আরো সময় আছে। একথা বলতে বলতে শয়তান তাকে সান্ত্বনা দিতে 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 সে কিন্তু এক পর্যায়ে আপনার হচ্ছে একেবারে ঘুম থেকে উঠে দেখে এখন ৯টা ১০টা বেজে গেছে। শয়তান আপনাকে ঘুমের মজাটা ঢুকাই দেয়। তো এখন ঘুম থেকে উঠে চাইলেও তো আপনি নামাজ পড়তে পারবেন না। তখন শয়তান আপনাকে বলে, হ্যাঁ, ভালো কাজ করেছিস।
তুই আমার বন্ধু, তুই আমার দুস্থ হয়ে গেলি। ওকে, তো এজন্য সম্মানিত দিনী ভাই বোন, ফজর নামাজ আমাদের পড়তেই হবে। ফজর নামাজ না পড়লে আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। দেখেন, ফজর নামাজ না পড়লে এক নম্বর আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে বিচার যায়, নালিশ যায় যে আরব এ ব্যক্তিকে ধরুন, এ ব্যক্তি নামাজ পড়ে নাই, এ ব্যক্তি ঘুমের ঘরে শুয়েছিল, আরব তাকে ধরেন, তাকে মেরে ফেলেন, তাকে শাস্তি দেন, তাকে অভাবের মধ্যে ফেলেন। এজন্য যারা ফজর নামাজ না পড়েন, আপনি কিন্তু আল্লাহর কাছ থেকে কোনো দিন নিয়ামত ভোগ করতে পারবেন না। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একেবারে নিকৃষ্ট একজন প্রাণী হয়ে যাবেন। যেই মানুষ ঘুম থেকে ওঠে, বিছানা থেকে উঠে ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যেতে পারে না, মা বোনেরা জায়নামাজে দাঁড়াতে পারে না, আপনি বলুন তো ওই ঈমান দিয়ে জান্নাতে ঢুকবেন কিভাবে? ওই ঈমান দিয়ে আপনি কি জান্নাতে ঢুকতে পারবেন? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় না আপনি জান্নাতে ঢুকতে পারবেন। আমার তো দিলে বলে না যে আপনি জান্নাতে যেতে পারবেন। ওকে, এর জন্য নামাজ ধরতে হবে আমাদের। ওকে, এক নম্বর, ফেরেশতারা আপনার বিরুদ্ধে বিচার দিবেন। দ্বিতীয় নম্বর, যারা ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন, ঘুমের ঘরে খাটান, তখন আপনাদেরকে শয়তান বলে যে, "বুতুস, তুই নামাজ পড়িসনি আজকে, তুই আমার বন্ধু আজ থেকে। আজ থেকে তুই আমার বন্ধু। যেহেতু তুই নামাজ পড়িস নাই, আমিও নামাজ পড়লাম না। দুইজন দুজনের বন্ধু হয়ে গেলাম। দুইজন দুজনের বন্ধু হয়ে গেলাম।" মানে আপনি যদি নামাজ না পড়েন, তখন কিন্তু আপনি শয়তানের বন্ধু হিসাবে থাকবেন। এখন আপনার ডিসিশন। আপনি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু থাকবেন, বা আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকবেন, নাকি শয়তানের বন্ধু হবেন, সেটা আপনি চিন্তা করে দেখুন। তৃতীয় নাম্বার, যারা ফজর নামাজ পড়েন না, কান করে শুনে রাখবেন ভালো করে। আপনার ঘর থেকে কোনোভাবেই অভাব যাবে না। আপনার ঘর থেকে কোনোভাবেই অভাব যাবে না। বলে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রিসার্চ করেন, আপনি পাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমস্ত মানুষের জন্য বদদুয়া করেছেন যারা ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট বলেছেন যে, তোমরা যারা ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকো, আমার মন চাই তোমাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে, তোমাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলতে আমার মন চাই। কিন্তু আমি পারি না, তোমাদের ঘরে ছোট বাচ্চারা আছে, ছোট, ছোট বাবুরা থাকার কারণে, মহিলা থাকার কারণে আমি তোমাদের ঘরটা জ্বালাইতে পারতেছি না। এত রাগান্বিত হতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। গরিব থাকবেন যারা ফজর নামাজ পড়েন, এক কথায় কেমনে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ যারা পড়ে তাদের জন্য দোয়া করেছেন যে, ইয়া রব, আল্লাহুম্মা বারিক লি ফি বুকুরিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ইয়া রব্বুল আলামিন, যারা ফজর নামাজ পড়ে আপনি তাদেরকে বারাকা দান করুন, তাদেরকে শান্তি দান করুন, তাদেরকে আপনি শান্তির মধ্যে রাখুন। তো এজন্য যারা ফজর নামাজ পড়েন, আপনারা মেনে নিবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বারাকা দিবেন। ঘরের অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। এজন্য সবাই ফজর নামাজ পড়ার চেষ্টা করবেন। আর যারা ফজর নামাজ পড়েন না, ভালো করে সেভ করে রাখুন কথাগুলো, যে আপনি কিন্তু আল্লাহ তাআলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বরকতের দোয়া করেছেন, সেই দোয়া থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। সেই দোয়া থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। ওকে? এখন আপনি নামাজ পড়বেন কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজরের সময়ের জন্য বরকতের দোয়া করেছেন, সেই বরকতের দোয়া আপনি নিবেন কিনা, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। তো আপনি যদি চান ঘর থেকে অভাব দূর করার জন্য, আপনাকে বলব ফজর নামাজ পড়ার জন্য। যারা ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন, আপনার ঘরে কিভাবে অবরকত হবে সেটা আপনাকে একটু যুক্তি দিয়ে বোঝাই। পৃথিবীর মধ্যে যে সমস্ত পাখি আছে, আপনি সকল পাখির দিকে তাকান, তারা সকালে ঘর থেকে বের হয়ে যায়।
রিজিক তালাশ করার জন্য। তারা সকালে ঘর থেকে বের হয়ে রিজিকের অনুসন্ধান করে। তারা জানে এই ফজরের সময়ের মধ্যে বারাকা রয়েছে। ফজরের সময়ের মধ্যে যদি আমরা রিজিক তালাশ করতে পারি আমাদের জন্য ভালো হয়। অথচ আপনি আমি ইনসান, মানব সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আমাদের দিকে খেয়াল করলে আমরা কিন্তু সেগুলোকে পারি না, আমরা সেগুলোকে করতে পারি না, আমল করতে পারি না। অথচ আপনি খেয়াল করুন, পৃথিবীর মধ্যে যে প্রাণীগুলো আছে, পাখিগুলো আছে, সকালে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। আপনি যদি ফজরের সময় ঘুমিয়ে থাকেন, নামাজ না পড়ে থাকেন, 2-3 ঘন্টা ঘুমান, তখন আপনি কিন্তু বারাকা পাবেন না। এই জন্য সকালে ঘুম থেকে উঠুন, ওঠার পরে কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে যান, ইনশাল্লাহ বারাকা পাবেন, শান্তি পাবেন, অনেক অনেক শান্তি পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, এছাড়া আরও অনেক ক্ষতির কথা আপনাদেরকে বলতে পারবো। আমি আর সেদিকে যাচ্ছি না, সরাসরি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ফজর নামাজ কিভাবে পড়বেন। ওকে প্রিয় দর্শক, ফজর নামাজ মোট 4 রাকাত। ঘুম থেকে আজান দেওয়ার সাথে সাথে উঠে যাবেন, ওঠার পরে ইস্তেঞ্জা করে ফেলবেন। আপনার যদি বাথরুমের প্রয়োজন হয় বাথরুম করে ফেলবেন, অর্থাৎ ইস্তেঞ্জা করে ফেলবেন। ওকে, তো ইস্তেঞ্জা করেই আপনি ভালো করে মিসওয়াক করবেন, ব্রাশ করবেন, সুন্দর করে উজু করে ফেলবেন। একেবারে রিল্যাক্স, একেবারে রিল্যাক্স আপনি ওইভাবে উজু করবেন। উজু করে কেবলামুখী হয়ে দাঁড়াবেন। যারা মসজিদে যান মসজিদে গিয়ে, যারা ঘরের মধ্যে নামাজ পড়ে মা বোনেরা ঘরের মধ্যে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন এভাবে, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করতেছি, এভাবে নিয়ত করবেন। দেখুন, প্রথমত আমাদের জানতে হবে ফজর নামাজ কয় রাকাত, মোট 4 রাকাত। প্রথমে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এরপর 2 রাকাত ফরজ। প্রথমে আমাদের সুন্নতে মুআক্কাদা পড়তে হবে, দ্বিতীয় নম্বরে আমাদের ফরজ পড়তে হবে। আচ্ছা, প্রথমে সুন্নত পড়বেন কিভাবে? এভাবে নিয়ত করবেন, আমি ক্যাবলামুখী হয়ে 2 রাকাত ফজরের সুন্নতে মুআক্কাদার নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। মা বোনেরা যারা রয়েছেন অবশ্যই হাত এভাবে সিনার উপর রাখবেন, বুকের উপর রাখবেন। ভাইরা এভাবে হাত ছেড়ে দিবেন নাভির নিচ পর্যন্ত। আচ্ছা, এবারে নিয়ত করার পর হাত বেঁধে ফেলেছেন, হাত বাঁধার পরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা পড়বেন। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এরপরে একটা সূরা মিলাবেন বিসমিল্লাহ পাঠ করে, বিসমিল্লাহির রহমানির রহিম, إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। পাঠ করে রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন 3 বার, 5 বার, 7 বার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এভাবে পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আচ্ছা, যদি পারেন পাঠ করবেন, না পারলে একটু অপেক্ষা করে সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদা তাসবিহ, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসবেন। বসার পরে রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই দুটি যদি পারেন পাঠ করবেন। না পারলে একটু বসে আবার সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদার তাসবিহ, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা
আচ্ছা, এরপরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা পড়ার পরে একটা সূরা মিলাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, সূরা মিলানোর পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে ৩ বার, ৫ বার, ৭ বার তাসবিহ পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। পারলে পাঠ করবেন, না পারলে একটু অপেক্ষা করে সাজদায় চলে যাবেন। আল্লাহু আকবার বলে সাজদায় যাবেন। সাজদায় গিয়ে সাজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। পাঠ করে আল্লাহু আকবার বলে বসবেন। বসার পর একটি দোয়া রয়েছে, যদি পারেন সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি কি? রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়াটি পাঠ করবেন। না পারলে একটু বসে আবার সাজদায় চলে যাবেন। আচ্ছা, তো এখন সাজদা যাওয়ার পর সাজদা তাসবিহ পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। আচ্ছা, পাঠ করার পরে আল্লাহু আকবার বলে বসে যাবেন। বসার পরে প্রথমে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, ২ মাসুরা এভাবে পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না বলার সময় হাতের আঙ্গুলটা একটু উঁচু করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় একটু ফেলে দিবেন। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর দোয়াই মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটি পাঠ করবেন। পাঠ করে ডানে সালাম ফিরাবেন, বামে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন নামাজ শেষ করে ফেলেছেন। তো এখন আমি আপনাকে দেখিয়েছি প্রথমে ২ রাকাত সুন্নতে মুআক্কাদা কিভাবে পড়বেন। সুন্নতে মুআক্কাদা যেভাবে পড়েছেন ওইভাবে ফজরের ফরজ নামাজে পড়বেন। ১ নিয়ত ২ রাকাত করে। প্রথমে ১ নিয়ত ২ রাকাত করে সুন্নতে মুআক্কাদা। এরপরে সালাম ফিরানোর পরে আরেক নিয়ত করে ২ রাকাত পড়বেন। শেষের ২ রাকাত ফরজ, শুরুর ২ রাকাত সুন্নতে মুআক্কাদা। ওকে সম্মানিত দিনী ভাই বোন, আমি এই যে আপনাদেরকে বলে দিয়েছি, এই নিয়মটা কিন্তু অনেক ভাই বোন জানেন না। অথচ মুসলমান দাবি করেন নিজেকে, নিজেকে ঈমানদার দাবি করেন, নিজেকে আল্লাহওয়ালা মনে করেন, কিন্তু ফজর নামাজ পড়তে জানেন না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। এজন্য যে সমস্ত ভাই বোন ফজর নামাজ দেখে উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। এরপরেও যদি আপনি না বুঝে থাকেন যে হুজুর আমি ফজর নামাজ কীভাবে পড়তে হয় বুঝি নাই, কি বোঝেন নাই, কোন বিষয়টা বোঝেন না, আমাকে বলবেন, কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একদম সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, ফজর নামাজ শয়তান আমাদেরকে অনেক চেষ্টা করে যে বান্দা যেন ফজর নামাজ না পড়ে, বান্দা যেন ফজর নামাজ থেকে শত হাত দূরে থাকে। শয়তান সদা সর্বদা প্রচেষ্টার মধ্যেই থাকে।
আপনি আমি যদি ফজর নামাজ না পড়ে থাকি, তখন আপনি আমাকে শয়তানের বন্ধু বানিয়ে ফেলবে। দেখেন, আপনিও শয়তানের বন্ধু হয়ে যাবেন, আমিও শয়তানের বন্ধু হয়ে যাব। আর শয়তানের বন্ধুদের জন্য তো আল্লাহ তাআলা জান্নাত রাখেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেখেছেন ঈমানদারের জন্য। শয়তানের বন্ধু যারা হবে তারা তো জাহান্নামে যাবে। শয়তানের বন্ধু যারা হবে তারা তো জাহান্নামে যাবে। এখন আপনি চিন্তা করুন, নামাজ পড়লে যেহেতু আপনি জান্নাতে যাবেন, বিশেষ করে ফজর নামাজ। এই ফজর নামাজ সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এটা ঈমানদারের জন্য বড় একটা ভালো লক্ষণ। তারা যেন জান্নাতে সহজে যেতে পারে। হাদিসের কিতাবের ভেতরে এসেছে ফজরের ২ রাকাত সুন্নত। ফজরের কথা আমি আপনাদেরকে বলছি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ফজরের ২ রাকাত সুন্নতে মুআক্কাদার মূল্য কত বেশি, এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন। সারা পৃথিবীর মধ্যে যা আমরা দেখি সবকিছু যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর সুন্নতে মুআক্কাদা ফজরের এগুলো যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, ফজরের ২ রাকাত সুন্নতে মুআক্কাদা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য ভাই বোন, আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, ফজর নামাজ যে কোনো মূল্যে পড়তে হবে আপনার। আপনার যেদিকে যাবে যাক, ফজর নামাজ কোনোভাবেই ছাড়বেন না। ফজর নামাজ পড়বেন, 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 এক কথায়। দ্বিতীয় কোনো কথা আপনি বলবেন না। আমার যে কোনো কাজ থাকতে পারে, আমার যতই ঘুম আসুক, আমি ফজর নামাজ ছাড়ব না। কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের শুরুতে আমাদেরকে ফরজ করেছেন। এই নামাজ যদি আমি ছেড়ে দিয়ে থাকি, তাহলে আমার লাইফটা স্টপ হয়ে যাবে, এক কথায়। এজন্য ফজর নামাজ ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, আল্লাহ নামাজের কথাগুলো শুনছেন, আল্লাহ সবাইকে সঠিক নিয়মে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।